नमस्कार, आमी बंदना आमार किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आबारो एसे हाजिर हয়েছি खूब कम उपकरण दिए पाट शाकेर एकटी रेसिपि निये। आजकेर रेसिपि पाट शाक भाजा। एखाने आमी कचि देखे पाट शाक निয়েছি। पाट शाकेर आगा आमी भेंगे निয়েছি और परिष्कार करे धुए निয়েছি। एबार आमी शाक कुचि करे केटे निये फिरे आसছি। और निয়েছি रसुन, 7-8 कोয়া रसुन आमी থেতো करे निয়েছি। শাক আমি কুচি করে কেটে নিয়েছি। ভাজবার জন্য দিয়ে দিয়েছি সরষের তেল, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। লঙ্কা আমি টুকরো করে নিয়েছি আর দিয়ে দেব রসুন। এইভাবে পাট শাক আমার মা তৈরি করতেন। রসুন থেকে যখন স্মেল বেরোতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেব পাট শাক। পাট শাক ভাজা খুবই সহজ একটা রান্না। এই সময় গরমের দিনে আমরা সবাই কম বেশি তৈরি করে থাকি। তবে আমি কিভাবে মশলা ছাড়া খুব কম উপকরণ দিয়ে এই পাট শাক ভাজা তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লঙ্কা ও রসুনের সাথে শাক বেশ ভালো করে মিক্স করে দেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আপনারা হলুদের ব্যবহার নাও করতে পারেন। হলুদের ব্যবহার করা বা না করার জন্য স্বাদের কোনো পার্থক্য হবে না। এইভাবে একটু ছড়িয়ে দেব। শাকের জলটা পুরোপুরি শুকিয়ে ড্রাই করে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ড্রাই করে নেব। পাট শাক সেদ্ধ হতে একেবারেই বেশি সময় লাগে না। শাক থেকে জল পুরোপুরি শুকিয়ে গেছে, একেবারে ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে শাক ভাজা রেডি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার কোনো প্রয়োজন নেই, তাহলে আবারও এর থেকে জল বেরিয়ে যাবে। মশলা ছাড়া কম উপকরণ দিয়ে পাট শাক ভাজা রেডি সার্ভ করার জন্য। এই পাট শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।